রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি তিনিও কি ভুয়ো ভোটার নাকি? অন্তত এমনই অভিযোগে সরব হাওড়ার বিজেপি। হাওড়ার তেলকল ঘাট রেল কোয়ার্টারে ভুয়ো ভোটার খুঁজতে যায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, দীর্ঘদিন ওখানে থাকেন না মন্ত্রী মনোজ তিওয়ারি এবং তার পরিবার, তবু নাম রয়েছে ভোটার তালিকায়। মনোজের বাবা ছিলেন রেলের কর্মচারী, তেলকল রেল কোয়ার্টারেই থাকতেন তারা। মনোজের বাবার মৃত্যু হয়েছে প্রায় 8 বছর আগে। এরপরও রেল কোয়ার্টারে ছাড়েন মনোজরা। বর্তমানে ওই কোয়ার্টারে আছে একটি অন্য পরিবার, দীর্ঘদিন ওই কোয়ার্টারে থাকেন না রাজ্যের মন্ত্রী। তা সত্ত্বেও 2021 সালে মনোনয়ন জমা দেওয়ার সময় ওই তেলকলের ঠিকানা জমা দেন মনোজ তিওয়ারি। এদিন মনোজের পুরনো বাড়িতে বিজেপি যাওয়ার পরেই হাজির হয় স্থানীয় তৃণমূল। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকরা। 621 আছেন মনোজ তিওয়ারি, বাবার নাম শ্যাম শঙ্কর তিওয়ারি। যে কোয়ার্টারে উনি থাকেন সেখানে এসেছি, দিদি বলছে না এখানে তো কেউ থাকে না। মনোজ তিওয়ারির বাবা রেলের কর্মচারী ছিলেন। তিনি 2014-15 সালে রিটায়ার হয়েছে, 17-18 সালে মারা গেছে। 21-এ যখন মনোজ তিওয়ারি নির্বাচন লড়েছিলেন, এটাকে অ্যাড্রেস দিয়েছিলেন, এই অ্যাড্রেস দিয়েছেন। তখন উনি এখানে থাকতেন না, ওনার এফিডেভিটে আছে। ভুল অ্যাড্রেস দিয়েছেন। উনি রেল এমপ্লয়ি নেই, রেল কোয়ার্টারে থাকেন না। 8 নম্বর সিরিয়াল নম্বর এখানকার দিয়ে উনি নির্বাচন লড়েছেন। দূর দূর পর্যন্ত ওনার এখানে রেল থেকে কোনো সম্পর্ক নেই। এখন উনি কি করে থাকতে পারেন? ওনার নাম কি করে থাকতে পারে? মনোজ তিওয়ারি কি এখানে থাকে? না না, কতদিন আগে চলে গেছে? অনেক দিন আগে চলে গেছে। এখানে থাকে না? না না, ওর বাড়ির লোক কেউ থাকে না এখানে। কতদিন আগে চলে গেছে? প্রায় 10 বছরের উপরেও হয়ে গেছে। ওর বাবা চাকরি করতেন, IWতে করতেন। আরে নিশ্চয়ই ও করে নিবে, ও আগে করে নিবে। এখানে তো ও তো 5 বছর হয়েছে, ও তো খেলা ব্যস্ত ছিলেন। বেঙ্গলের আমার ক্যাপ্টেন ছিলেন, IPL খেলছিলেন, খেলার মধ্যে ব্যস্ত ছিলেন। বাট এখানেই আসতেন উনি এখানে আসতেন। এখন যখন হয়েছে সে দেখা যাবে, ও নিজে আমাদের দল সিদ্ধান্ত নেবে, দল যেভাবে পারমিশন দেবে উনি করবেন। ওরা তো ইলেকশন কমিশনকে জানাবে যে হ্যাঁ জানাত, ওরা সব কিছু জানাবে। ওরা ইলেকশন কমিশনকে জানাবো আমরা রাস্তায় বসবো বলে রেলের কাজ হচ্ছে না। দেখুন, জনগণের আমরা সেবা করি। কে ইলেকশন কমিশন আমরা ভয় পাই না, আমরা জানতার কাজ করতে বসেছি এখানে। রিপাবলিকের লাগাতার খবরের জের নড়েচড়ে বসলো প্রশাসন। মহেশতলার কল্যাণ সমিতির পুজো নিয়ে কাটলো জট। মমতার নির্দেশে মাঠের গেট খুলে দিল পুরসভা। রিপাবলিকের খবরের জের টনক নড়ল প্রশাসনের। ভালোভাবে প্রশ্ন করছি, কোর্টের কি এরকম নির্দেশ ছিল দুলাল বাবু যে আপনার লোকজন গিয়ে যেখানে হাফ ডান হয়ে রয়েছে প্যান্ডেল, সেখানে আপনার লোকজন গিয়ে তালা মেরে চলে আসবে গেট? এটা কি কোর্টের নির্দেশ ছিল দুলাল বাবু? জানি না। কোর্টের ভার্ডিক্ট আমিও পড়েছি দুলাল বাবু, অল্প বিস্তর আমিও পড়তে পারি, পড়ালেখা শিখেছি। আপনি আপনার মতো বলুন, আপনি আমার কথা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি তালা খুলে দিয়েছি, ব্যাস হয়ে গেল। মহেশতলার কল্যাণ সমিতির পুজোর ওপর থেকে কাটলো শঙ্কার মেঘ। খুশি উদ্যোক্তারা? না, অবশ্যই প্রচন্ড খুশি। যে জায়গাটা আমরা হতাশ হয়ে গেছিলাম একটু খুশি, অবশ্যই খুশি। এবার সবাই খুশি। এবার আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে। একটু সময় লেগে গেল, দেরি হয়ে গেল। মহেশতলা পুরসভার 16 নম্বর ওয়ার্ড, এখানেই এবছর 72-এ পা দিয়েছে কল্যাণ সমিতির পুজো। কিন্তু পুজোর জায়গা নিয়ে কমিটির সঙ্গে বিরোধ বাঁধে পুরসভার। জমি জট পৌঁছয় হাইকোর্টে। কিন্তু অভিযোগ, রায় বেরোনোর আগেই মাঠের 2টি গেটে গা জোয়ারি করে তালা লাগিয়ে দেন পুরপ্রধান। এতেই পুজো হবে কিনা তা নিয়ে সংশয়ে পড়ে যান উদ্যোক্তারা। গত 3 বছর ধরে কোর্টের পারমিশন নিয়ে আমরা পুজো করছি। এবারও আমরা পারমিশন পেয়েছি, কিন্তু কোনো অজ্ঞাত কারণে আমাদের চেয়ারম্যান, মহেশতলার পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস মহাশয় আমাদের গেটে তালা লাগিয়ে দিয়ে। এই খবর লাগাতার দেখিয়েছে রিপাবলিক বাংলা। তারপরই ছবিটা বদলাতে শুরু করে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পুরপ্রধানকে ফোন করেন খোদ মুখ্যমন্ত্রী, নির্দেশ দেন গেট খুলে দিতে। সেই মতো এদিন মাঠের গেট খুলে দেওয়া হয়। সিএম ম্যাডাম, মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে ফোন করেছিলেন যে দুলালবাবু কমিউনিটি হল নিয়ে যে ইউসিআরসির সঙ্গে আপনার জমির যে
আইনি জটিলতা আছে, সেটা আইনের ঘরে যেরকম আছে গেট খুলে দিন, পুজোটা করতে দিন। মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে গেটটা খুলে দিতে, এবং তারপরে আমরা ওনার নির্দেশে গিয়ে গেটটা খুলে দিই। কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজবেন্ড আমাকে ফোন করে জানালো যে সিএম সাহেবের অফিস থেকে ফোন করা হয়েছে গেটটা খুলে দেওয়ার জন্য। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমিতির তরফ থেকে, সকলের তরফ থেকে, যে মাননীয় সিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জিকে। শঙ্কার মেঘ কেটেছে, এবার বাকি থাকা মণ্ডপের কাজ সেরে নিতে চাইছে পুজো কমিটি। হাতে যে আর বেশি সময় নেই, উমা আসছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।